হ্যালো ক্রিয়েটিভ মাইন্ডস, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো নাও টুডে উই আর টকিং অ্যাবাউট মাইক্রোস্টক বান্ডেল ডিজাইন টুলস। সো গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটি মাইক্রোস্টক বান্ডেল ডিজাইন টুল সম্পর্কে আলোচনা করেছিলাম একটি ভিডিওর মাধ্যমে। সেখানে আমি বিস্তারিত আলোচনা করিনি। আজকে আমি ভিডিওটি বিস্তারিত করতে যাচ্ছি এবং এটার ফুলফিল ফিচার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি। সো আজকের এই টুলটি সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো এবং এই ভিডিওটি আসলে কাদের জন্য হতে চলেছে তাদেরকে আমি শুরুতেই মেনশন করে দিচ্ছি। সো যারা মাইক্রোস্টক ডিজাইন, মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করতে চান, আগামী কয়েকটি বছর এই প্ল্যাটফর্মের সাথে নিজেকে জড়িয়ে রাখতে চান এবং এখান থেকে ভালো কিছু করতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটি। আমি বরাবরের মতোই আজকেও সেরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি যা আপনাকে আগামী কয়েকটি বছর মাইক্রোস্টক প্ল্যাটফর্মে টিকে থাকতে সহায়তা করবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তবে আগেই বলে রাখছি, আমার ভিডিওগুলো সবসময় একটু লং হয়ে থাকে, কারণ আমি একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করি। যারা নতুন তারা যেন আমার ভিডিও থেকে বুঝতে পারে, আমি সেই কারণে একটু ইন ডিটেল বোঝানোর চেষ্টা করি। সো যাদের ধৈর্য আছে তারা অবশ্যই থাকবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে মাইক্রোস্টক থেকে কিছু ধারণা দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনাদের এই টুলসটির মাধ্যমে কী কী প্রয়োজনীয়তা আছে এবং কেন আপনাদের এই টুলসটি ব্যবহার করা দরকার। ফার্স্ট অফ অল আমরা ইনসাইডে চলে এসেছি অ্যাডোবি স্টকের। অ্যাডোবি স্টকের ইনসাইডে যদি আমরা চলে আসি, এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যদি সেল হয়ে থাকে, আপনারা যদি ভেক্টর সেক্টরে চলে আসেন, সেখানে আপনারা দেখতে পাবেন সবচেয়ে বেশি এখানে যেইগুলো সেল হয় সেটা হচ্ছে আইকন ডিজাইন। তো আমি এখানে যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে বান্ডেল ডিজাইন কেন আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1,00,000-এর উপরে ডিজাইন মানে সেল রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম তার ডাউনলোড রয়েছে 2,50,000-এর উপরে। তো এইরকম করে আপনি যদি নিচের দিকে আসতে থাকেন, দেখেন 10,000 প্লাস তার ডাউনলোড রয়েছে এখানে। তো এভাবে আপনি যদি এগুলো দেখতেই থাকেন, তাহলে দেখবেন বিভিন্ন রকমের সেলাররা শুধুমাত্র বান্ডেল সেল করে লাখ লাখ টাকা এখান থেকে আয় করছে। সো সেখানে আপনি কেন নয়, এবং আপনার কেন বান্ডেলই বানাতে হবে? আপনি কেন অন্য অন্য জায়গা থেকে আপনি ইমেজ কেন বানাবেন না? সহজে তো ইমেজ বানানো যায়। তো সেটা না বানিয়ে আপনি কেন বান্ডেল বানাবেন? দেখুন, আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশন অ্যান্ড এখানে ফটোস। এইগুলোর ভিতরে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়ে থাকে। সো এইগুলোর ভেতর থেকে আপনি যখনই এগুলোতে চলে আসবেন, তখনই আপনি দেখবেন যে এখানে তুলনামূলক আপনার ওইগুলোর থেকে কম্পিটিশন কম। অ্যান্ড এটা কম্পিটিশন কম কিসের জন্য বলছি সেটাও আমি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমি একটা প্রোফাইল একটু ভিজিট করব। লাইক আমি এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসলে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন মাত্র 39 পেজ রয়েছে এই ডিজাইনারের অ্যাকাউন্টের মধ্যে। দ্যাট মিনস সে সর্বোচ্চ 4,000 পর্যন্ত এখানে বান্ডেল আপলোড করেছে, অথবা সবই বান্ডেল নাও হতে পারে, হয়তোবা তার পিছনে এমনিতে ডিজাইনও থাকতে পারে। সো আমরা একটু পিছনে ভিজিট করে দেখি। না, সে এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে সে ম্যাক্সিমামই এখানে বান্ডেল দিয়েছে। তো আপনি দেখুন, সে মোটামুটি 4,000, এই যে দেখুন বান্ডেল ছাড়াও তার কিন্তু ডিজাইন রয়েছে, যেটা আমি বলতে চলেছিলাম। সো হচ্ছে সে বান্ডেল আপলোড করেছে সবচেয়ে বেশি। তো দেখুন এখানে কত 5-5-10টি দিয়ে একটি বান্ডেল তৈরি করেছে, এবং সে হচ্ছে কি একটি হচ্ছে সিঙ্গেল লাইন বান্ডেল তৈরি করেছে। এইভাবে করে সে বিভিন্ন রকমের বান্ডেল তৈরি করে মাত্র 4,000 ডিজাইন এখানে সে দিয়েছে। দ্যাট মিনস তার ফলাফল কি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তার ফলাফল হচ্ছে 2,50,000 পর্যন্ত তার ফলাফল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এদের আমরা কি বুঝতে পারি যে মাইক্রোস্টকে আপনার বান্ডেল ডিজাইনের গুরুত্ব অপরিসীম, এবং এইটা আপনার সবচেয়ে বেশি সেল হয়। অ্যান্ড অন্য অন্য ডিজাইনার থেকে আপনি বান্ডেল ডিজাইনে তুলনামূলক সেল এবং এইটার থেকে প্রফিটটাও বেশি পেয়ে থাকেন। সো এখন চলুন আমরা আসলে ফার্স্ট অফ অল যে জিনিস নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে বান্ডেল নিয়ে। বান্ডেল ডিজাইন যখন আমরা করতে যাই, লাইক আমি একটি এখানে আমি একটি হচ্ছে টেমপ্লেট ওপেন করব। সো ওকে, আমি এখান থেকে নিউ দিয়ে একটি টেমপ্লেট ওপেন করে ফেলি। লাইক টেমপ্লেটটি আমি দিব হচ্ছে 2,2500, যেটা আছে এটাই থাকুক। দেন আমি এখান থেকে এই টেমপ্লেটটি ওপেন করার পরে আমরা যদি হচ্ছে একটি ফোল্ডারে চলে যাই, সেখান থেকে লাইক এখান থেকে আমরা কিছু ডিজাইন নিয়ে আসি। সো এটাকে আমি হচ্ছে এখানে এনে রেখে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ডিজাইনগুলো এখানে নিয়ে এসেছি। তো এখন আমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আমাদের ডিজাইনের পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের, এই ডিজাইনগুলোকে প্রথমে হচ্ছে কি সাইজ করতে হয়। তো এভাবে সাইজ করে দেন হচ্ছে আমাদের এইগুলোকে আনগ্রুপ করতে হবে, দেন এইটাকে ফেলে দিতে হবে। এরপরেও কি শেষ না, এরপরেও আমাদের এইগুলোকে পাথফাইন্ড করতে হবে এখান থেকে, লাইক এইভাবে পাথফাইন্ড করতে হবে। দেন আবার আমাদের হয়তো বা এরকম কালারটাও চেঞ্জ করতে হতে পারে। এরপরে যেটা করতে হবে, তারপরে আমাদের এগুলোকে কি করতে হবে, এখানে আপনার বান্ডেল আকারে সাজাতে হবে। লাইক এইটা এইটা এইটা, মানে সবগুলোকে এভাবে করতে হবে। সো এটা হয়ে গেল না একটু কমপ্লেক্স? তো আসলে আমরা এইটার জন্যই বান্ডেলের জন্য যে স্ক্রিপ্টটা পেয়েছি, যেটা হতে পারে আমাদের লাইফ চেঞ্জিং একটা মাধ্যম। সো আপনারা যেভাবে ইমেজ ক্রিয়েট করে সেটাকে আপস্কেল করতে হয়, এইখানে আপনার ওই আপস্কেল করতে হবে না, তার থেকে অনেক অনেক গুণ কম সময় আপনারা বান্ডেল কিন্তু বানিয়ে আপলোড করে ফেলতে পারেন মাইক্রোস্টক সাইটে।
সো আমি সেই বিষয়টি কিভাবে করতে পারেন এবং এটার কতগুলো ফিচার রয়েছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে আজকে আইডিয়া দিব। এই স্ক্রিপ্টের ভিতরে কতগুলো ফিচার রয়েছে আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন, অ্যান্ড স্ক্রিপ্টের কাজ কীভাবে করে সেটাও আমি আপনাদেরকে ইন ডিটেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এখন আমি আপনাদেরকে কয়েকটি বিষয় দেখাই। সো আমাদের এখান থেকে প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিতে হবে। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ নাও জানেন তাও আপনি পারবেন। সো আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম, দেন এখান থেকে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে স্ক্রিপ্টে ক্লিক করতে হবে। তো এইটা হলো আমাদের স্ক্রিপ্ট। সো এই স্ক্রিপ্টটিতে আমি ক্লিক করব, দেন এখানে আমাদের একটা ইন্টারফেস খুলে যাবে। তো ইন্টারফেসটি যখন আমি ওপেন করব তখন আমি এরকম দেখতে পাবো সিলেক্ট ফাইল। তো এখানে ফার্স্ট অফ অল আমাকে কিছু ফাইল সিলেক্ট করার জন্য দিবে। সো এখানে আসার পরে আমরা এখানে কিছু ফাইল দেখতে পাচ্ছি যে এই ফাইলগুলোকে আমরা আসলে বান্ডেল আকারে তৈরি করতে চাচ্ছি। তো আমাদের প্রথমে একটু কাউন্ট করে নিতে হচ্ছে যে আমরা আসলে কয়টি ফাইল দিয়ে আমরা আসলে একটা বান্ডেল তৈরি করতে চাচ্ছি। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি 8টি ফাইল দিয়ে। সো এখানে আমরা 8টি ডিজাইন নিচ্ছি এবং এই 8টি ডিজাইনকে এখানে ফালানোর পরে তো এখানে আমাদের কাস্টম কিছু প্রিসেট দেওয়া রয়েছে। এটার কী কাজ আমি আপনাদেরকে এখনই বোঝাচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা রস আছে। এখানে রর মাধ্যমে আপনি যেটা সর্বপ্রথম বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার এখানে আমি যদি হচ্ছে আপনাদেরকে পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন র হচ্ছে এই উপরে নিচে একটা লাইন রয়েছে, উপরে একটা লাইন রয়েছে, এই দুটি লাইনকেই বলা হয় র, ঠিক আছে। সো এখন আমরা যদি হচ্ছে আমাদের বান্ডেলে আসি তাহলে এখানে আমরা যদি 8টি ডিজাইন নিয়েছি, এই 8টি ডিজাইন যদি আমরা দুটি লাইনে রাখতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হচ্ছে দুটি, যা আপনি এখানে কাস্টমলিও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো হচ্ছে আপনার এখানে কাস্টম পেয়ে যাচ্ছেন আবার প্রিসেটও পেয়ে যাচ্ছেন। তো আমরা কাস্টমলি এখানে দিচ্ছি 2, অ্যান্ড এখানে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো দিতে পারেন। যেহেতু আমাদের ডিজাইন 8টি, লাইক আমি আপনাদেরকে আবার একটু ফাইল থেকে বোঝানোর চেষ্টা করি। যেখানে আপনার ডিজাইন রয়েছে 8টি, দ্যাট মিন্স আপনি এই ফাইল উপরের লাইনে রাখতে চাচ্ছেন 4টি, নিচের লাইনে রাখতে চাচ্ছেন 4টি। দ্যাট মিন্স হচ্ছে আপনি এখানে 4কে সিলেক্ট করে দিন। তো 4 দেওয়ার পরে এইটা হচ্ছে আপনার বর্ডার, মানে আপনার ডিজাইনের চারো সাইড থেকে আপনি কতটুকু ফাঁকা জায়গা রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম 150 অথবা 120, আমি 120-এ সিলেক্ট করে দিলাম। গ্যাপ, আপনার দুটো ডিজাইনের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে আই হোপ সবাই বুঝতে পারছেন। তারপর আমি বলে দিচ্ছি যে এই ডিজাইনটা থেকে এই ডিজাইনের দূরত্ব কতখানি থাকবে সেটাকে পরিমাপ করার জন্য জাস্ট আপনি এখানে দিয়ে দেবেন আপনার গ্যাপ। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 40, ওকে। দেন এইখানে যেটা আছে মিনিমাম আর্টবোর্ড, মানে আপনি যদি চান আপনার ডিজাইনের আর্টবোর্ডটা একটু বড় রাখতে তাহলে আপনি এটা 2500 আছে, এটা আপনি 2500 3000 দিতে পারেন। অথবা আপনি যদি চান আপনার ডিজাইনটার একটু ফাইল সাইজ ছোটো হোক সেই ক্ষেত্রে আপনি এটাকে করে দিতে পারেন 1000 1500, লাইক দ্যাট, এরকম কিছু একটা করে দিলেই হয়ে যাচ্ছে। তো আর কিছু করতে হবে না। সো যেহেতু আমরা ফার্স্ট অফ অল ডিজাইন করব নান অথবা ইলাস্ট্রেশন, এইটাতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে ডিজাইনের যেই রটা থাকবে ওটাই থাকবে, এখান থেকে কিছু পরিবর্তন হবে না। জাস্ট এইটাকেই শুধুমাত্র আপনাকে বান্ডেল করে দিয়ে দিবে যাতে আপনার কোনো কিছু মডিফিকেশন করা না লাগে। সো দেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি চাইলে এইখানে আপনার ডিজাইনের যে আপনি যে 8টা ডিজাইন দিয়েছেন এটা যদি একটা কাস্টম নাম দিতে চান আপনি চাইলে এখানে একটা কাস্টম নাম দিয়ে ডিজাইনটা করতে পারবেন। সো আমরা এখন কাস্টম নাম করছি না, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। অথবা আপনি এটা না দিলেও আপনার প্রথম যে ফাইল সিলেক্ট করেছেন সেই নামটি ধরে একটি নতুন করে আপনার জন্য ফাইল ক্রিয়েট করবে। সো তারপরে যেটা আসে সেটা হচ্ছে ব্রাউজ। এটার মাধ্যমে আপনি যে কোনো একটা ফোল্ডারকে সিলেক্ট করে সেই ফোল্ডারের ভিতরে আপনি আপনার করা কাজগুলোকে রেখে দিতে পারবেন যেটাকে আপনি সেভ করতে চান। তো আমি ওয়ার্ক 1-এর ভিতরে এটাকে রেখে দিব। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আপনার ফাইল ফরম্যাট রয়েছে, আপনি যে কোনো ফাইল ফরম্যাটে চান যে কোনো সাইটের জন্য আপনি কিন্তু ফাইল এখান থেকে রেডি করে ফেলতে পারছেন। সো এখানে আমি 3টা রেডি করবো না, আমি জাস্ট হচ্ছে 2টার জন্য দিচ্ছি, একটা ইপিএস একটা জেপিজি। এবার আমি হচ্ছে এটাকে রান করে দিচ্ছি, ওকে। সো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে আমার এটা কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। আপনারা একটু কাউন্ট ডাউন করুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখুন আমাদের মাত্র 12 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটি বান্ডেল কিন্তু অনায়াসে তৈরি হয়ে যাচ্ছে। সো এবার যদি আমরা প্রিভিউটা একটু দেখি বান্ডেলের তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো, ওকে। সো এবার আপনারা দেখতে পাচ্ছেন বুম আমাদের ডিজাইনটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। অ্যান্ড দেন এই ডিজাইনটা আমরা যে তৈরি করেছি এটা কিন্তু একটা আইকন সেট তৈরি করেছিলাম আমি। আমরা যদি ইপিএসটাকে একটু আপনাদের মাঝে অন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মডেলের আসলে ফিচারগুলো কী কী এই স্ক্রিপ্টের, ঠিক আছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু টোটালি গ্রুপ হয়ে গিয়েছে, মানে আপনার এই ডিজাইনটা কিন্তু কোনোভাবে ভেঙে আসবে না, যে আপনার ক্লায়েন্ট যখন এটাকে নিবে তখন কিন্তু তার এটা নিয়ে হ্যাসেল ফিল করতে হবে না। এবার যদি এটাকে আমরা আনগ্রুপ করে দিই তারপরে দেখুন না এই যে এবার আমরা এটাকে ধরছি তাহলে কি হচ্ছে এইটাও কিন্তু আমাদের গ্রুপ আকারেই রয়ে যাচ্ছে। মানে কি আপনি বুঝতে পারছেন যে আপনি সাধারণত এইরকম ডিজাইন যদি কোনো এআই থেকে করে নিয়ে আসেন তাহলে কিন্তু সবগুলো পার্টস আলাদা হয়ে থাকে। লাইক কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে যদি আনগ্রুপ করে দিই আপনি যখন একটা ডিজাইন করে নিয়ে আসবেন তারপরে কিন্তু দেখুন এবার কিন্তু আমাদের মুখ সব কিছু আলাদা হয়ে গিয়েছে। আপনি যদি এটাকে ওইভাবে করেন তাহলে
আপনি দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আরও আনগ্রুপ থাকে, একদম টোটালি এইভাবে থাকে। তখন কিন্তু আপনার এই ডিজাইনগুলো যখন কাস্টমার নিবে তখন কিন্তু আপনার উপরে একটা ব্যাড এফেক্ট পড়বে, কারণ কাস্টমার যখন এইটাকে এরকম একটা সমস্যার মধ্যে পড়বে তখন কিন্তু আপনাকে একটা রিপোর্ট করে দিতে পারে, যার জন্য আপনার কিন্তু মাইক্রোস্টক অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে। সো এই কারণের জন্য কিন্তু মাইক্রোস্টক অ্যাকাউন্ট অনেক সময় ব্যান হয়ে যায়। অনেকে কিন্তু জানতেই পারে না যে তার অ্যাকাউন্টটা কেন আসলে ব্যান হচ্ছে, কিন্তু তার ফর্মুলাটা হচ্ছে এটাই যে এটা একটা বিষয় যে আপনি যখন কাজ করবেন যদি সেই কাজগুলোকে আপনি ঠিকঠাকভাবে না করেন এবং এইভাবে যদি অগোছালো রেখে দেন তাহলে কিন্তু আপনার হতে পারে এই সমস্যাটি। সো আই হোপ এই প্রথম যে ব্যাপারটি আমি আপনাদেরকে দেখালাম এবং ক্লিয়ার করলাম একটা বিষয়, এইটি মাথায় রেখে আপনারা কাজ করবেন। তো স্ক্রিপ্টের প্রথম যে বেনিফিট সেটা হলো এইটি যে আপনি এটাকে টোটালি প্রথমে পাবেন ফুল গ্রুপ, তারপরে যখন সেই গ্রুপটিকে কেউ আনলক করবে তারপরে পাবে হচ্ছে আবারও গ্রুপ, দেন এরপরে হচ্ছে আবার আনলক করলে সে কিন্তু এটাকে মডিফাই করতে পারবে। দ্যাট মিনস এটা কিন্তু আপনার জন্য খুবই উপকারী একটা টুলস হতে পারে, অ্যান্ড আপনার অ্যাকাউন্ট সেফের জন্য কিন্তু এটা হতে পারে একটি মারাত্মক উপকারী টুলস। ওকে, লেটস গো এবং আমরা নতুন যে ফিচার আছে সেটা দেখব। আবারও আমরা ফাইল ওপেন করব, ফাইল থেকে আমরা এআই সিলেক্ট করে দেব, এআই থেকে আমরা আবার ওপেন করব। এবার আমরা দেখতে চলেছি যে আমাদের কাছে কিছু ফাইল রয়েছে, সেটা হচ্ছে রামাদানের কিছু ফাইল রয়েছে। এটা আমরা নিয়ে আসলাম, আবারও 8টা ফাইল নিয়ে আসছি। ওকে ওয়েল, হতে পারে আপনার কাছে 8টি নেই, 7টি আছে। ওকে, আমরা এখান থেকে 8টি নিলাম না 7টি নিলাম, যা আমাদের একটি ফাইল নেই অথবা আমাদের এখানে বেজোর ফাইল রয়েছে, মানে আমাদের এই ফাইলগুলো এখন আর কি উপর নিচ করলে সমান হচ্ছে না। তাহলে আমি এটা কি করতে পারি? আচ্ছা, আমি এটাকে ওয়ান লাইনে একটি বান্ডেল করে ফেলতে পারি। সো সেটা কীভাবে? সো চলুন, এখানে আমরা বসিয়ে দিচ্ছি রো 1 অ্যান্ড এখানে কলম বসিয়ে দিচ্ছি আমরা 7, যেহেতু আমাদের এখানে 7টা ডিজাইন রয়েছে তো আমরা এখানে 7 বসিয়ে দিলাম। সো হয়ে গেল। এরপরে আসুন এখানে আপনি বর্ডারটা আবারও আগের মতো দিয়ে দিন, 150 দিয়ে দিন, অথবা এখানে আপনি দিয়ে দিন 100 দিলাম। এখানে আপনি গ্যাপ দিয়ে দিন, কত দিবেন? গ্যাপও আপনি ধরুন এখানে 60 দিয়ে দিচ্ছেন। ওকে ওয়েল, এখানে আপনার আর্টবোর্ডটা আপনি একটু যেহেতু লম্বা হবে, যেহেতু এইটাকে হচ্ছে একটু ওয়াইড অ্যাঙ্গেলে বাড়তি হবে, তাই আমরা একটু ছোট করে দিচ্ছি, 2000 করে দিলাম। দেন এখানে আসুন, এবার আমরা কি করব? ইলাস্ট্রেশন করব না, এবার আমরা করব সিলিউট, কারণ আমাদের ডিজাইনের মধ্যে অনেক সময় অনেক ধরনের এলিমেন্টস থেকে যায়। সো আমরা সেই এলিমেন্টসগুলো উঠিয়ে ফেলবো। তো এলিমেন্টসগুলো উঠিয়ে ফেলার জন্য আপনি এটা যেহেতু কালো মানে সিলিউট করে ফেলবেন, তো আপনি এটাতে ক্লিক করবেন। ওয়াও, সিলিউট করা যখন আপনি এখানে চাপ দিবেন তখন আপনি দেখতে পাচ্ছেন নতুন একটা উইন্ডো কিন্তু আপনার সামনে শো করছে। এই যে দেখুন, সিলিউটে ক্লিক করলাম, নতুন একটা পপ আপ শো করছে। তো এইটা কিসের জন্য? সো এইটাই হচ্ছে নতুন একটা ধামাকা। সো চলুন দেখানো যাক এটার মধ্যে কী রয়েছে। তো এইটাতে আপনি যদি লেখাই আছে পিক সিলিউট কালার। সো হচ্ছে আপনি যদি এখানে পিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের যে হচ্ছে কালার সোয়াচ রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু এইখান থেকে কালার পিকার থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কালার, সেই কালার সিলেক্টের মাধ্যমে কিন্তু আপনার বান্ডেলটিকে তৈরি করতে পারেন। সো এখানে এটা কেন কাজ করবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। লাইক আমি যদি চলে যাই হচ্ছে এখানে, এখন আমরা যদি এখানে লিখি রামাদান কালার প্লেট। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রামাদান কালার প্লেট রয়েছে। তো আমরা অনেকেই চিনে থাকি যে এই যে একটা ব্রাউন কালার, এটি কিন্তু রামাদান কালার প্লেট হয়ে থাকে। লাইক আমরা যদি এক্সাম্পল হিসেবে আপনাদের আরেকটু বোঝাই, এই যে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কালার প্লেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কালার প্লেটের মাধ্যমে কিন্তু একটা ভাইব তৈরি করা হয়। সো আমরা চাচ্ছি এখানে যে আমাদের এখন রামাদানের যেই ডিজাইনগুলো আমরা করব সেখানে রামাদান ভাইবের একটা কালার দিয়ে দিব। সো চলুন আমরা একটা ব্রাউন কালার দিয়ে ট্রাই করে দেখি যে আমাদের এটা আসলে কীভাবে কাজ করে। সো এখান থেকে আমরা একটা কালার পিক করে দিলাম। আমরা কিন্তু এখন আর সিলিউটটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখতেছি না, তো আমরা এটাকে করে দিচ্ছি একটা কালার। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা কালার সিলেক্ট করে নিয়েছে, যেটা হচ্ছে আমি রামাদানের কালার হিসেবে এটাকে চুজ করেছি। দেন এখান থেকে আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি কোন জায়গায় এটা সেভ করতে চাই সেটাতে ক্লিক করব। দেন আমি সেখানে এটাকে ক্লিক করে সেভ করে দিলাম। দেন এবার যেটা করতে হবে যে আমাদের যে ফাইলগুলো এখানে দিয়ে দিয়েছি সেটাতে আমি জাস্ট একবার রান করে দিব, তারপরে দেখব যে আসলে আমাদের কী দেয়। সো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে কত জোসভাবে আমরা যে জিনিসটি অ্যাকচুয়াল চাচ্ছিলাম যে রামাদানের যে ডিজাইনগুলো হবে সেটা একটা কালার হবে, অ্যান্ড দেন এখানে কিন্তু আপনি চাইলে অন্যদের থেকে একটু আলাদা থাকতে পারবেন যখনই এইভাবে আপনি অটোমেটিক বান্ডেল করতে যাবেন। এইটা কিন্তু সাধারণত ম্যানুয়ালি করতে গেলে তখনই করা যায়, বাট আপনি কিন্তু এইটা কিভাবে করে ফেলছেন আপনি কি বুঝতে পারছেন? এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার এটা কিন্তু ওয়াও কত জোসভাবে হয়ে গিয়েছে। আই হোপ আপনারা এটাও বুঝতে পারছেন যে আসলে এটা কতটা কাস্টমাইজেবলভাবে কাজ করা সম্ভব হয়। সো এইবার আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখাই যেটি আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। সেটা কি? সো আমরা এখান থেকে চলে যাওয়ার পরে এখানে আমরা বান্ডেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার ডিজাইন। সো এখানেও আমাদের 8টি ডিজাইন রয়েছে। সো এইবার আমরা যদি চাই এই যে 8টি ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলোকে আমরা এমনভাবে করব যাতে করে হচ্ছে আমাদের ডিজাইনগুলো
একটু উপর নিচ হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ডিজাইনের ক্ষেত্রে আমাদের উপর নিচ করলে ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা এই ডিজাইনটাকে সেভাবে কীভাবে করতে পারি সেটা আমরা দেখব। তো এখানে আমরা দেবো এবার রো 4 অ্যান্ড এখানে দিয়ে দেবো কলাম দিয়ে দেবো হচ্ছে 2 অ্যান্ড দেন এখানে ওই আগের মতোই দিয়ে দিব। দেন আমরা এখানে দিতে পারি 40, অথবা আমরা এটাকে দিয়ে দিতে পারি 20, কারণ আমরা বেশি ফাঁকা রাখবো না, অথবা চাইলে এটাকে আমরা দিতে পারি 10-এ দিয়ে দিই। তাহলে এখানে আমাদের ইলাস্ট্রেশন সিলেক্ট করতে হবে। দেন আগের মতোই আমাদের এখান থেকে ব্রাউজ থেকে ফাইল সিলেক্ট করে দিতে হবে। দেন এইখান থেকে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে কোথায় সেভ হবে। দেন এখান থেকে আমরা জাস্ট ইপিএস অ্যান্ড জেপিজিটাকেই সেভ করে নিচ্ছি, রান করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইবারের ফরম্যাটটি একটু আলাদা হতে যাচ্ছে। সো এই যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বান্ডেলটি কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু করেছে। সো একটু ওয়েট করতে হবে, কারণ এই ফাইলগুলো মোটামুটি একটু ভারী হয়ে থাকে। দেখুন, আপনি এই ধরনের ডিজাইনগুলো যখন নিজে হাতে করতে যাবেন আপনার অনেকটা সময় এখানে দিতে হবে। সো এখন আপনি এইভাবে ডিজাইনগুলো তৈরি করার মাধ্যমে আপনি আপনার কাজটাকে করে ফেলতে পারেন আরও সহজ। এইটা আপনার ইমেজ ডিজাইনের থেকে বা ইমেজ বানানোর থেকে অনেক বেশি সময় বাঁচিয়ে দিবে এবং আপনাকে অনেক প্রফেশনাল করে তুলবে, যার মাধ্যমে আপনি মাইক্রোস্টকে হয়ে যেতে পারবেন কিং। এখন আমি আপনাদেরকে শেষ সময়ে কয়েকটি বিষয় একটু হালকা টিপস দিয়ে দিব, অ্যান্ড দেন এইগুলো কেন আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে সেই বিষয়ে আমি আপনাকে কয়েকটি জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি। সো আমি এই রমাদানের ফাইলটিকে একটু অন করে দেখাই কেন আপনি ভেক্টর ডিজাইন করবেন মাইক্রোস্টকের জন্য। ফার্স্ট অফ অল আপনি দেখুন এই ডিজাইনটার ভিতরে আপনি কী ধরনের ভুল পাচ্ছেন। বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন ধরনের এআই টুলস আপনাদেরকে এই ধরনের ভেক্টর প্রোভাইড করে থাকে। সো আপনি চাইলে এই ধরনের ভেক্টর মেক করে আপনি কিন্তু কোনো নির্ভুল ডিজাইন এখানে আপলোড করতে পারবেন। এটার মাধ্যমে আপনার কোনো ক্লায়েন্ট কিন্তু আপনাকে কখনো কমপ্লেইন করতে পারবে না। এটা কিন্তু এডিটেবল, চাইলে ক্লায়েন্ট এডিট করে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবে। দ্যাট মিনস এটা কিন্তু বিভিন্ন কাজের জন্য আপনার অন্য অন্য ডিজাইনের থেকে বেশি ইউজ হবে। তাহলে এই ডিজাইনটি আপনার কোনো ভুল নেই, তার উপরে আপনার এই ডিজাইনটি এডিট করা যাচ্ছে, এইখানে ক্লায়েন্টের কোনো কমপ্লেন নেই, অ্যান্ড দেন ভেক্টর সবচেয়ে বেশি সেল হয়, কারণ হচ্ছে ভেক্টর ডিজাইনগুলো নিয়ে বিভিন্ন এলিমেন্টসে ডিজাইনাররা ইউজ করে থাকে। সো এইখানে আপনার সম্ভাবনা এবং এইখানে আপনার সবচেয়ে বেশি বেনিফিট থাকার সম্ভাবনাটা রয়েছে। এই কারণে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করে থাকি যে যারা নতুন কাজ শুরু করেন তারাও যদি পারেন ভেক্টর ডিজাইন নিয়ে কাজ শুরু করেন। আর আমি সবসময় দেখে থাকি যে আমি অ্যাডোবি স্টক বলেন, ফ্রিপিক বলেন, যে কোনো সাইডেই আপনার সবচেয়ে আমি যে ডিজাইনগুলোতে বেশি মূল্য পেয়ে থাকি, বেশি রেট পেয়ে থাকি, সেটা হচ্ছে ভেক্টর ডিজাইনগুলোতে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে অ্যাকচুয়াল আপনার ভেক্টর ডিজাইনের মূল্য কতটুকু, এবং সেখানে যদি হয় এই ধরনের ভেক্টর, কারণ হচ্ছে ভেক্টর বান্ডেল এর চাহিদার মতো অন্য কোনো ডিজাইনের এত বেশি চাহিদা নেই। সো আমি আপনাদেরকে আশা করি যতটুকু বুঝিয়েছি আপনারা হয়তো বা এতটুকু বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড দেন এইটা যদি আপনারা বলেন যে এই স্ক্রিপ্টটা আপনাদের কীভাবে পারচেস করা উচিত, আমি বলবো যে হয়তোবা আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে থাকতে পারেন, বাট এই স্ক্রিপ্টে এতগুলো ফিচার রয়েছে, বিলিভ ইট অর নট, যে আপনি যখন কিনা একটা পার্সন যখন ডেভেলপ করে, একটা স্ক্রিপ্ট যখন তৈরি করে, তখন সে শুধুমাত্র ডিজাইনারদের কথা চিন্তা করে না, সে শুধুমাত্র এটাই চিন্তা করে যে কীভাবে তৈরি করা যায়। বাট মশিউর ভাই, এই যে আমাদের মশিউর ভাই, তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট আমার দেখা যে কাস্টমাইজেবল অ্যান্ড হচ্ছে ডিজাইন ফ্রেন্ডলি। ম্যাক্সিমাম সময় তার কাছে এমন কিছু জিনিস পেয়ে থাকবেন, প্রিমিয়াম জিনিস পেয়ে থাকবেন, যা আপনারা অন্য কোথাও পাবেন না। এরকম কোনো বিষয় থাকে যে আপনি চাচ্ছেন যে এটার সাথে কিছু আপডেট করতে, তাহলে কিন্তু এটার সাথে আপডেট করে আপনার কাজকে আরও সহজ করার জন্য আপনি কিন্তু সেটিও আপডেট করতে পারবেন, এবং এটা কিন্তু ভবিষ্যতেও আরও আপডেট আসবে এবং এটাতে কিন্তু অনেক ফিচার যুক্ত হতে পারে। সো সেই ক্ষেত্রে আমি বলবো লিভ ইট অর নট, আমি অনেকগুলো স্ক্রিপ্ট এইভাবে দেখেছি, বাট এইভাবে কাস্টমাইজেবল অ্যান্ড দেন ডিজাইন ফ্রেন্ডলি এইভাবে স্ক্রিপ্ট আমি আসলে কারো কাছে দেখিনি। আর এটা সবচেয়ে বড় ফিচার হচ্ছে যে আপনি চাইলে, যেমন আমি হচ্ছে কয়েকটি ফিচার এখানে ভাইকে বলে অ্যাড করিয়ে নিয়েছি, যাতে আমাদের কাজ করতে আরও বেশি সুবিধা হয়। সো আপনি যদি ভাইয়ের থেকে পারচেস করেন, আমি বলতে পারি যে এইটা হবে আপনার জন্য একটা সেরা চয়েস, অ্যান্ড এটার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি আপনার নিজের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড আপনার যদি এই ভিডিও থেকে একটু হচ্ছে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি বরাবরের মতোই বলে থাকি যে আমি তাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পছন্দ করি, যারা কিনা আগামী কয়েকটি বছর মাইক্রোস্টকের সাথে যুদ্ধ করে টিকে থাকতে চান, কারণ এখানে কম্পিটিশনের অভাব নেই। সো আপনি এখানে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ফাস্ট হতে হবে, কোয়ালিটিফুল ডিজাইনার হতে হবে, এবং হতে হবে কি কোয়ান্টিটির দিক থেকেও এগিয়ে থাকতে হবে। দ্যাটস ওয়াই এর বিকল্প আর কিছু নাই, যার কারণে হচ্ছে আপনার এখানে এই রকম টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে। সো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আশা করি আপনাদেরকে আরও সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স আমি উপহার দিতে পারবো। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।